বাংলাদেশ 278। সিলেট টেস্টের প্রথম দিনের স্কোরকার্ড সবকিছু বোঝাচ্ছে না। বাংলাদেশের 278 রানকে আপনার খুব বড় স্কোর মনে নাও হতে পারে, কিন্তু যে পরিস্থিতি থেকে উঠে ঘুরে এবং রুখে দাঁড়িয়ে এই স্কোর করেছে দল, তাতে এই রানের মাহাত্ম্য আরও অনেক বড়। 116 রানে 6 উইকেট হারানো দল ইনিংস শেষ করেছে 278 রানে। যে স্কোরে লিটন দাসের একাই সঞ্চয় 126 রান, দলের দ্বিতীয় সর্বোচ্চ রান 30 এরকম। শুরুর 6 জনের চেয়ে শেষের 4 জনের জুটিতে বেশি রান মিলল, যার পুরো কৃতিত্ব ওই একজনেরই, লিটন দাস। ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সিলেটের বৃষ্টি, কিন্তু কি আশ্চর্য, টেস্টের প্রথম দিনের পুরোটা সময় এক ফোঁটা বৃষ্টির দেখাও মিলল না। যা মিলল তার নাম পাকিস্তানের তেজি পেস বোলিং এবং জবাবে লিটন দাসের ক্লাসিক এক সেঞ্চুরি। সবুজ উইকেট, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বাতাস, পেস বোলিংয়ের জন্য আদর্শ পরিস্থিতি। এমন কন্ডিশনে সিলেট টেস্টে টসে জিতে বোলিং বেছে নিল পাকিস্তান। অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করলেন পাকিস্তানের শুরুর দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম সাজ্জাদ। কন্ডিশনের সহায়তায় বাংলাদেশের ব্যাটিং লাইন ধসিয়ে দিলেন। স্কোরবোর্ডে তখনও কোনো রান জমা পড়েনি, কিন্তু উইকেট পড়ে গেল। ম্যাচের দ্বিতীয় বলেই 0 রানে উইকেট হারায় বাংলাদেশ। সেই সংকট পরের উইকেটে কাটলেও স্বস্তিটা বেশিক্ষণ টেকেনি। 116 রানের শুরুর 6 উইকেট হাওয়া। শঙ্কা হচ্ছিল 150 পার হবে কি না দলের স্কোর। সেই জটিলতা সরিয়ে লিটন দাস যে সেঞ্চুরির ইনিংস খেললেন, তার বর্ণনায় আপনি অসাধারণ, অনন্য, অসম্ভব সুন্দর, ক্লাসিক্যাল এমন আরও অনেক গুণবাচক শব্দ যোগ করতে পারেন। সিলেট টেস্টের প্রথম দিনের সেরা সৌন্দর্য হয়ে রইল লিটনের ব্যাতে ঝলমলে 126 রানের সেঞ্চুরির ইনিংস। শুরুতেই 10, মাঝে টলে গিয়ে এলেবেলে এবং শেষে প্রতিরোধ। এই টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রথম দিনের সারসংক্ষেপ এটাই। এ মাঠে এর আগের টেস্ট ম্যাচে দলের সর্বোচ্চ 171 রানের দুর্দান্ত ইনিংস ছিল ওপেনার মাহমুদুল হাসান জয়ের, গেল নভেম্বরে। সেই মাঠে পরের টেস্টে 0 রানে ফিরলেন জয়, তাও আবার ম্যাচের দ্বিতীয় বলে। অফ স্টাম্পের ওপর থাকা কিছুটা শর্ট বলে ব্যাট দিয়ে উকি মারা একটা চেষ্টা করলেন জয়। বল ব্যাটের কানায় লেগে স্লিপে গেল। দ্বিতীয় স্লিপে নিচু হয়ে আসা ক্যাচটি দারুণ দক্ষতায় হাতে নিলেন সালমান আগা। স্কোরবোর্ডে কোনো সঞ্চয়ের আগেই ক্ষতি বাংলাদেশের।